আজ মহররমের রাত, আসমানের দরজা খোলা রয়েছে। এ রাত্রে আজকে যদি আপনার ভাগ্য পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ হবে না। আজকের রাত্রে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনারা ২১ বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তা আপনাকে দান করবে। আজকের দিনে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। দুনিয়ার সমস্ত মানুষের দোয়া আজকে আল্লাহ তাআলা কবুল করবেন, যদি তারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। আপনার কি লাগবে? টাকা পয়সা, ধন সম্পদ, সম্মান। আপনি ধনী হতে চান, যাই চান না কেন, ঋণ পরিশোধ করতে চান, যাই চান, আজকে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পাবেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর চাইতে হবে। আমার বলা ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট মেনে আজকে আমল করুন, ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন, একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন। আজ আশুরার দিন। আপনারা এদিন আল্লাহ তাআলার কাছে যদি নিয়ম মেনে চাইতে পারেন, আপনার মনের আশা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। দেখুন, আশুরা মানে মহররমের 10 দিনের অধিকাংশ ঘটনা রয়েছে। এদিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এদিন শুধু আমাদের দোয়া না, পূর্বে অনেক মানুষের, অধিকাংশ মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। যেমন এদিন আপনাকে কিছু ঘটনা বলি। 7 আসমান 7 জমিন সৃষ্টি করা হয় এই আশুরার 10 দিনে। আকাশ হতে প্রথম পানি বর্ষণ হয় এই দিনে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় এই মহররমের 10 তারিখে। আদম আলাইহিসসালামকে জান্নাত হতে বিতাড়িত করা হয় এই দিনে। আদম আলাইহিসসালামের দোয়া কবুল করা হয় এই দিনে। নূহ আলাইহিসসালামকে প্লাবন হতে মুক্তি দেয় এই দিনেই। হযরত সুলাইমান আলাইহিসসালামকে বাদশাহী দেয় এই দিনেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন হতে নাজাত পায় এই দিনেই। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথায় পতন করে এই দিনেই। এবং আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মারা হয় এই দিনই, তাকে মেরেছিল। হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয় এই দিনেই। হযরত হাসান হুসাইন শহীদ হয় এই দিনেই। এরকম অধিকাংশ ঘটনা এই দিনে ঘটে যায়। যদি আজকের এই দিনে এই সুযোগটা আপনি মিস করে ফেলেন, তাহলে আর জীবনে আপনি কখন সুযোগ আসবে? এমনও তো হতে পারে সামনের বছর আর আপনি পেলেন না। এই দিনটাকে আপনি কাজে লাগান। আজকের এই দিনে আপনি আপনার ফ্যামিলির খাজানাত পূরণ করুন। হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের খাজানা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আপনি আজকে আপনার ফ্যামিলির জন্য ভালো কিছু খাবার ব্যবস্থা করুন। আপনার ফ্যামিলি যেখানে সমস্যা রয়েছে, সমস্যা সমাধান করুন। আল্লাহ তাআলা আপনার এই কারণে আপনার জীবনেও বারাকা দিতে পারেন। আর এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কবুল করতে থাকেন। যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে, কে সমস্যায় আছে, কে অভাবে আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিখিয়ে গেছেন যে আল্লাহ তাআলার কাছ থেকে কীভাবে চেয়ে নিতে হবে। আল্লাহ ছাড়া কিন্তু আমাদের অন্য কেউ কোনো কিছু দান করতে পারবে না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে না চাই, মুখ ফিরে নেই, তাহলে কিভাবে হবে? কারণ আল্লাহ তাআলাই তো দুনিয়াতে সকলকে দিয়ে থাকেন। এবং অনেকে বলতে পারেন, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির ফিক্সড করে রেখেছে, তাহলে সেটা আমরা কিভাবে পাবো? আমি আপনাকে বলতে চাই, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার তকদির লিখে রেখেছেন। কখন কে মারা যাবে, কে কাকে বিয়ে করবে, কে কত টাকার সম্পত্তির মালিক হবে, সব কিছু আল্লাহ তাআলা আগে লিখে রেখেছেন। কিন্তু কিছু আমল দ্বারা পরিবর্তন করা যাবে এমন কিছু রেখেছেন। আপনি যদি চেষ্টা করেন, আমি যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে কবুল করবেন এবং আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন যে সে জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হয় না, যে জাতি যতক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের চেষ্টা না করে। আপনি চেষ্টা না করলে, ঘরে বসে আমল করলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বস্তার বস্তা টাকা গড়ে এনে দেবে? আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যে কাজে আছেন। আপনাকে আরেকটা কথা বলে রাখি,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার তকদিরে লিখে রাখে যে আপনি 100 কোটি টাকা কামাই করবেন, এটা ইনকাম করার পরে আপনার মৃত্যুবরণ হবে, এর আগে হবে না। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, হয়তো তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনাকে দিতে পারে যদি আপনি চেষ্টা করেন। আপনাকে চেষ্টা করতে হবে, গড়ে এসে আল্লাহ তাআলা আপনাকে দেবে না। আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি ফার্ম করছেন, যাই করেন না কেন সেখানে আপনাকে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার জীবনে যে বিপদ আপদ বালা মুসিবত আসতো, আপনার জীবনে দারিদ্রতা আসতো, এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা সেখান থেকে তা দূর করে দেবেন। তো আজকের এই দিনে যদি আপনি চাইতে পারি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে, আল্লাহ তাআলা আমাদেরকেও দেবেন। তো আজকে এই আশুরার দিন আর মুহররমের 10 তারিখে আমরা এখন কি করব আজকের রাত্রে? আমরা আজকের এই রাতটাকে একটু কষ্ট করে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, তার পাশাপাশি আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। ভাই, ইস্তেগফার এতটা গুরুত্বপূর্ণ। আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518 নম্বর হাদিস এবং আপনার সূরা নূহ আয়াত নাম্বার 12টা একটু যাচাই করে দেখবেন। সূরা নূহ আয়াত নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন, তার সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এবং যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হয়ে যান। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখে নেবেন ঠিক আছে কিনা। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আপনার জীবনে যদি ইতিমধ্যে অভাব অনটন থেকে থাকে, ফ্যামিলিতে দারিদ্রতা, অভাব অনটন এবং আপনি বেকার অবস্থায় রয়েছেন এবং দুনিয়াতে আপনি এমন কোনো বিপদে পড়ে গেছেন যেখান থেকে উদ্ধার হতে আপনি কোনো পথ, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নয়, আপনার জীবনে যদি কঠিন বিপদ থাকে, সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, ধন সম্পদ দেবেন যে আপনি কোনোদিন চিন্তা করেননি, কোনোদিন কল্পনা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে রিজিক দান করবেন। অবশ্যই আপনাকে আজকের দিনে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আর আজকের আমলটির জন্য আপনারা শুধু সন্ধ্যার সময় বা রাত্রে আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার সময় কিছু শর্ত আপনাকে মানতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না, আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতে করে আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আপনার ব্রেন বাড়বে, আপনার জীবনে সচ্ছলতা আসতে শুরু করবে। তারপর এদিন সবচেয়ে বেশি আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। দেখুন, জুমার দিনে যেমন আসরের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, তো আশুরার দিনও আপনারা দোয়া কবুল করা হবে। তো আপনারা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। আর যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার উপরে 10 বার রহমত নাজিল করে থাকেন। তো আপনারা দুরূদ পড়বেন। আর যেহেতু আমল করছেন, যদি দুরূদ না পাঠ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা দুরূদ ইব্রাহিম পড়বেন, না হয় আপনারা ছোট্ট দুরূদখানা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই দুরূদটি দোয়ার প্রথমে 3 বার পড়বেন এবং দোয়ার শেষে 3 বার পড়ে নেবেন। তারপরে আপনার এই দিন শুধু আমরা দুনিয়াতে যে অনেক কিছু পাবো তেমন কিন্তু নয়, আমাদের জন্য আখিরাত বলতেও একটি জিনিস রয়েছে ভাই, যেখানে আমরা জান্নাত পেতে চাই। দুনিয়াতে আমাদের আসার মূল উদ্দেশ্য দুনিয়াতে আমরা কিছুদিন বিচরণ করব, তারপর আমরা জান্নাতের আশা করি সবাই। কিন্তু আপনি কি জানেন, এমন একটি আমল রয়েছে যে আমল আপনি করলে পরে মৃত্যু ছাড়া বাধা নেই আপনাকে জান্নাতে যেতে। সে আমলটি আয়াতুল কুরসি। ভাই, আপনাকে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর পড়ে নেবেন। আপনার মৃত্যু ব্যতীত আপনাকে জান্নাত থেকে আর কোনো বাধা নেই। আপনি মরছেন না বিধায় আপনি জান্নাতে যেতে পারছেন না, আপনি মরবেন সাথে সাথে আপনার জান্নাত হবে, যদি আপনি কন্টিনিউ এই আয়াতুল কুরসির আমলটি আপনি করতে পারেন ভাই। তো যেহেতু আজকে আমরা আশুরার দিন আমলটি করছি, আপনারা একবার আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। আপনারা যারা পারেন না আমার সাথে সে পড়েন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি
ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর যারা আপনারা ঋণগ্রস্ত আছেন, মানে ঋণের জন্য আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না, ঋণের কারণে মানুষের সামনে যেতে পারছেন না, আপনারা ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য এই দোয়াটি মাত্র শুধু আপনারা 2 বার পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে তা পাওয়ার জন্য এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইসমে আজম এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কখনোই ইসমে আজম দিকেও দোয়া করলে সে দোয়া ফেরত দেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি পড়ার পর আপনার আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 21 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনারা 2 হাত তুলে একহীন এবং বিশ্বাসের সাথে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে এবং আপনি দোয়া শেষে আমিন আমিন সুম্মা আমিন বলে দোয়া শেষ করবেন এবং নিজে যদি শিওর হতে পারেন যে আজকের এই দোয়া দ্বারা ফলাফল পাবো, আল্লাহ কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাসের সাথে আমলটি করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন।